সিনে বাপ না বাচ্চা সেটাই আমার কাছে এই মুহূর্তে বোঝাটা ডিফিকাল্ট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড এটা একটা রিপ্লাই ভিডিও হতে চলেছে, রিপ্লাই টু সিনে বাচ্চা। তো বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো জিনিসটা যে রিসেন্ট টাইমে সিনেবাপ কি কেলোর কীর্তি করে বেড়াচ্ছে ভিউজ কামানোর জন্য। মানে আমরা ছোটবেলায় দেখতাম যারা খুব প্রিয় বন্ধু হয় কিংবা ক্লাসে যদি খুব ভালো দুজন ছেলে থাকে যাদের ছাড়া ক্লাসরুমটাই অচল হয়ে যায়, তাদেরকে কেস খাওয়ানোর জন্য কিছু ছেলেপুলে থাকতো, তারা কেস খাইয়ে দিত, মনিটরটা লিখে দিত, কমপ্লেন করতো ম্যাম স্যারেদের। সেই রকমভাবেই সিনে বাপ না সিনে বাচ্চা আমার কাছে ডিফিকাল্ট হয়ে গেছে। সেই কারণেই আগে জানতাম সিনে বাপ বিশাল বড় একটা মাপের, ঠিক আছে, সেই ওই রকমই কাজ বাস্তা সেরকম হওয়াটা উচিত একজন বয়োজ্যেষ্ঠ। তো যাই হোক, সে একটা বিরাট মাপের কন্টেন্ট ক্রিয়েটার। আমি যাকে বুঝতাম বা চিনতাম, সম্মান করতাম এতদিন পর্যন্ত, বঙ্গাই অর্থাৎ কিরণদার পরের স্টেপেই তাকে আমি রাখতাম এতদিন। বাট এই যে ঘটনাগুলো শুরু করেছে, এই যে বিভিন্ন সুপারস্টারের ফ্যান্সদের মধ্যে বা ফ্যানেদের মধ্যে এই যে সুশ্রুতিগুলো দিতে শুরু করেছে, তাদেরকে ইচ্ছা করে প্রভোগ করা শুরু করেছে, তাদেরকে ইচ্ছা করে উত্তেজিত করা শুরু করেছে, এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। তো ব্যাপারটা হচ্ছে, দেখো হঠাৎ করেও কেনই বা এটা করতে গেল? দেব নাকি স্টার নয়, বা দেবের নাকি স্টারডামটা শেষ হয়ে গেছে, দেব নাকি এখন শেষ হয়ে গেছে। কেন শেষ হয়ে গেছে? না, দেব নাকি রাজনীতিতে ঢুকেছে, যেহেতু টিএমসি পার্টি করছেন আমরা সবাই জানি, মমতা ব্যানার্জির একজন সৈনিক দেব। সেই কারণে নাকি দেবের পুরো ইমেজটা, দেব যে একটা টাইমে সুপারস্টার ছিল, এখন নাকি দেব আর কোনো সুপারস্টার নয়, দেব নাকি শেষ হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, দেবের আর কোনো ভ্যালু নেই। এটা কতটা সত্যি? এটা কি 1% সত্যি? কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। তার কারণ এটা পুরোপুরি মিথ্যে, তার সাজানো একটা গল্প। তার কারণ বাংলায়, আমি নাম করেই বলতে পারি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম প্রচুর নায়করা রয়েছে, প্রচুর নায়িকারা রয়েছে। সেটা প্রাক্তন হতে পারে, বর্তমান যুগের হতে পারে, আমি নাম উল্লেখ করেও বলতে পারি। সেটা মিঠুন চক্রবর্তী হতে পারে, সেটা চিরঞ্জিত চক্রবর্তী হতে পারে, সেটা তাপস পাল হতে পারে, লকেট হতে পারে, ঠিক আছে, এরকম প্রচুর এক্সাম্পল আমি দিতে পারি যারা কিনা রাজনীতিতে কিন্তু জয়েন করেছেন। শতাব্দী রায় রয়েছেন, অনেক রয়েছেন, ঠিক আছে। জয় ব্যানার্জি বলে একজন নায়ক ছিল আগেকার দিনে 90s-এ, তিনিও রাজনীতিতে জয়েন করেছিলেন। বাট প্রত্যেকজনে যে যাদের নাম বললাম, আমি রিসেন্ট টাইমে যদি বলি, কাঞ্চন মল্লিক আছে, রুদ্রনীল রয়েছে, হিরণ রয়েছে, সোহম রয়েছে, প্রচুর ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকে রাজনীতিতে জয়েন করে গেছেন, দুজন ছাড়া, মানে যাদের নাম উল্লেখ্য দুজন। প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি আজ পর্যন্ত রাজনীতিতে জয়েন করেননি। প্রচুর লেটার এসছে, অফার এসছে, বাট তিনি রিফিউজ করেছেন, কারণ রাজনীতির বিষয়ে তার কোনো জ্ঞান নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি অকপটে স্বীকার করেন যে কোনো প্ল্যাটফর্মে যে রাজনীতি সম্পর্কে তার তো কোনো নলেজ নেই, সে রাজনীতিতে গিয়ে কি করবে। তার রক্তে রয়েছে সিনেমা, তার রক্তে রয়েছে নলেজ, সিনেমা সংক্রান্ত নলেজ, তার রক্তে রয়েছে অভিনয়। তাই জন্য সে চিরকাল সারা জীবন সিনেমা নিয়েই থাকতে চান, মানুষকে আনন্দ দিচ্ছেন সিনেমার মাধ্যমে। সিমিলার ভাবেই জিতও তাই, আমাদের সুপারস্টার জিতও কিন্তু তার একই মতামত। বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন জানতে চাওয়া হয়েছে যে রাজনীতিতে জিত কবে যাচ্ছেন, কবে পা রাখছেন, জিত কিন্তু একদম অকপটে বলে দেন যে রাজনীতি তার দ্বারা সম্ভব নয়, রাজনীতি সে কিছু বোঝে না, সো সে সিনেমাটা নিয়েই থাকতে চায়। ওয়েল, খুব ভালো কথা, দেব রাজনীতিতে গেছে, ঠিক আছে, খুব ভালো কথা, কোনো প্রবলেম নেই। বাট দেব কিন্তু অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতো তার ইমেজটা, তার যে একটা ইমেজ রয়েছে নায়ক হিসাবে, সুপারস্টার হিসাবে, যে স্টারডামটা রয়েছে, যে ইমেজটা রয়েছে, সেটা কিন্তু দেব রাজনীতিতে যাওয়ার পরেও কিন্তু সে নষ্ট হতে দেয়নি। এটা দেবের একটা প্লাস পয়েন্ট, এটা দেবের ট্যালেন্ট। বলে না, কিছু মানুষের থাকে মাল্টি ট্যালেন্টেড ছেলে, মানে যার মধ্যে অনেক রকম প্রতিভা একসাথে বিরাজমান থাকে যে সমস্ত মানুষের, তার মধ্যে অন্যতম হচ্ছে দেব। এটা আমাদের মানতে হবে। যতই রাজনীতির রং তিনি গায়ে মাখুক, যতই রাজনীতির টিএমসি পার্টি, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা সে হাতে ধরা, সে কিন্তু অ্যাকচুয়ালি ঝান্ডাটা হাতে ধরেছে সাধারণ মানুষের কাজ করার জন্য, সাধারণ মানুষকে ভালো রাখার জন্য, তাদের সুবিধা অসুবিধাটাকে মেটাবার জন্য। সে কিন্তু শুধুমাত্র অন্যান্যদের মতো ওই রকমভাবে সোকল্ড পার্টি, যাকে বলা হয় সোকল্ড পার্টিতে জয়েন করে, সেই জন্য কিন্তু সে জয়েন করেনি। এটা ফার্স্টে মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, দেব কিন্তু পার্টিতে গিয়ে সিনেমাটাকে ভুলে যায়নি।
দেব রাজনীতিতে গেছে ঠিকই, বাট তার সত্ত্বেও সে কিন্তু সিনেমাটাকে তেমনভাবেই গুরুত্ব দিয়েছে ঠিক যেমনভাবে প্রথম থেকে দেব শুরু করেছিল। আই লাভ ইউ, প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ 2, মন মানে না, সমস্ত সিনেমা একের পর এক যেভাবে সে হিট দিয়ে গেছিল ঠিক তেমনভাবেই এখন দেখতে গেলে তার থেকেও বেশি পপুলারিটি অর্জন করেছে দেব, তার থেকে আরও বেশি পিক আপের মধ্যে রয়েছে দেন। তার কারণ হচ্ছে ব্যাক টু ব্যাক 3-4টে সিনেমা হিট দেওয়া মুখের কথা নয়, একজন মানুষ যে রাজনীতিও করছেন একাধারে সিনেমাও কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। তো এইটা কিন্তু মুখের কথা নয়, এটা আমরা যতই দেবকে নিয়ে আমরা ট্রোল করি, মিমস করি, যাই নোংরামি করি না কেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা মানুষ যে তার প্রোডাকশন হাউস সামলাচ্ছেন, নায়ক হিসেবে সে স্টারডামটাকে মেনটেন করে যাচ্ছেন, সে পরস্পর হিট দিয়ে যাচ্ছেন, রাজনীতিতে যাওয়ার পরেও সে তার সিনেমা কিন্তু ফ্লপ হতে দেননি, তার ইমেজটা কখনো কমে যায়নি। তার কারণ যদি ইমেজ কমেই যেত তাহলে অনেকদিন আগেই কমে যেতে পারতো। আমরা দেখেছি দেব যখন রাজনীতিতে প্রবেশ করে ফার্স্ট টাইম 2014 সালে, তখন যদি দেবের যে জনগণ, যে দর্শক শতাংশ যদি 60% হয়ে থাকে, আজকের ডেটে দাঁড়িয়ে 2024 সালে সেটা কিন্তু 80 থেকে 90% এসে দাঁড়িয়েছে। দেবকে যারা ভালোবাসে, যারা বেসিক্যালি ভোট দেবেন, দেবের ফ্যান্স তো বটেই, তাছাড়া যারা দেবকে মানুষ হিসাবে দেখেন, কোভিডের সময় আমরা সবাই জানি দেবের মানসিকতা, দেবের কাজকর্মগুলো, সেই সব কার্যকলাপ কি মানুষ ভুলে গেছে? ভুলে কিন্তু যায়নি। সুতরাং একটা মানুষ রাজনীতির জন্য সিনেমা ছেড়ে চলে আসেনি, এইটা সবচেয়ে ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেবের লাইফে। সুতরাং এই মানুষটার না স্টারডাম করবে না, তার কারণ দেবের প্রচণ্ড মাথায় বুদ্ধি রয়েছে, দেব খুব ইন্টেলিজেন্ট একজন মানুষ, এবং দেব তাদের ফ্যান্সদেরকে খুব ভালো বোঝেন, ফ্যান্সদের পালসটাকে খুব ভালো বুঝতে পারেন। তাই জন্যই বোধহয় দেব রাজনীতিতে যাওয়ার পরেও অন্যান্য সুপারস্টার, অন্যান্য নায়কদের মতো সে বিলীন হয়ে যায়নি, সে মিশে যায়নি, সে হারিয়ে যায়নি রাজনীতির জগতে, যে সিনেমার জগতের লোকরা তাকে ভুলে গিয়েছেন, এইরকম কিন্তু কখনো হয়নি। অনেকে তো রয়েছে রাজনীতিতে গিয়ে সিনেমা ছেড়ে দিয়েছেন, বয়স হয়ে গেছে, চেহারার যাচ্ছে তাই অবস্থা হয়েছে, ঠিক আছে, তারা আর কোনোদিন সিনেমায় আসতেও পারবেন না, রাজনীতিটাকে বেশি করে গুরুত্ব দিতে গেছেন, নিজেরা টাকা পয়সা কামিয়ে ব্যাংক ব্যালেন্স করেছেন। আমি নাম উল্লেখ করছি না, বাট অনেকেই এটা কিন্তু করেছেন। সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তারা প্রায় সরে গিয়েছেন, তাদের কোনো কন্ট্রিবিউশন নেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বাট দেবের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি এটা ডিফারেন্ট একটা বিষয় বা ডিফারেন্ট একটা পুরোপুরি ছবি আমরা দেখতে পাই, একটা সম্পূর্ণ আলাদা একটা পটচিত্র আমরা দেখতে পাই। তার কারণ হচ্ছে দেব সবার থেকে আলাদা, এবং দেব কিন্তু বাংলার সর্বশেষ সুপারস্টার, এটা কিন্তু বলা যায়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সিনেমা মৃন্ময় যে একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার, সেই মৃন্ময় আজকে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে দেবের ফ্যান্সদের সাথে, জিতের ফ্যান্সদের। এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, তার কারণ দেব জিৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে কমার্শিয়াল দিকটা দেখছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা কোনো নেই, ঠিক আছে। দুজনে দুদিক থেকে চেষ্টা করে যাচ্ছেন, শুধুমাত্র রাজনীতির সুৎসুরি দিয়ে হতেই পারে সিনেমা মৃন্ময় অন্য একটা পার্টির সাপোর্টার, অন্য একটা রাজনীতি দলের সাপোর্টার, তাই বলে এই নয় যে সে দেবকে বিশাল হেট করছেন, দেবকে যাচ্ছে তাইভাবে তুলোধনা করছেন সোশ্যাল মিডিয়ায়, দেবকে ইনসাল্ট করছেন এইভাবে যে দেব শেষ হয়ে গেছে, দেবের স্টারডাম কমে গিয়েছে, সে সেখানে জিতকে বড় করছে। মানুষ কিন্তু ভুলে যায়নি পুরনো কথাগুলো। যখন চেঙ্গিস রিলিজ করে, চেঙ্গিস সিনেমাটা তোমরা সবাই দেখেছো, আমিও দেখেছি, আমিও সেখানে ভুল ভ্রান্তি কিছু বলেছি, বা যেটা যেটা ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট বলেছি। টিমেকের ব্যাপার ছিল, ভালো লেগেছে কি ভালো লাগেনি, ওয়েল কন্ট্রোভার্সি হতেই পারে, একটা সিনেমা যে সবার ভালো লাগবে সেটা নয়। বাট মৃন্ময় যে কাজটা এই মুহূর্তে করছে সেটা কিন্তু পুরোপুরি ফ্যান ক্যাটার করে একটা ব্যাপার, অ্যান্ড ফ্যানদের মধ্যে একটা কিন্তু ওয়্যার লাগিয়ে দেওয়ার একটা ব্যাপার করছে, একটা ক্লাস লাগিয়ে দেওয়ার ব্যাপার করছে। এমনিতেই আমরা জানি দেবের ফ্যান্স ভার্সেস জিতের ফ্যান্স সবসময় সাপে নেউলে সম্পর্ক, এমনিতেই। এরপরে যদি সিনেমাপের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা আবার এইটা নিয়ে আবার শুরু করে দেয় কন্ট্রোভার্সি, তাহলে তো আর দেখতে হবে না, তাহলে যে কোনো সিনেমা নিয়ে ট্রোল, মিম, বিভিন্ন জিনিস কিন্তু শুরু হয়ে যাবে সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটা আরো খারাপ। তার কারণ আমরা চাই দেবের সিনেমা, দেবের ফ্যান্সরাও যেমন যে দেখুক, জিতের ফ্যান্সরা দেখুক, বুম্বাদার ফ্যান্সরা দেখুক, সবাই ফ্যান্সরা দেখুক, ঠিক তেমনভাবেই জিতের যে কোনো সিনেমাও কিন্তু সবাই যাতে দেখে। কিন্তু এইভাবে যদি ফ্যান্সদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়া যায়, ঝগড়ায় লাগিয়ে দিয়ে যায়, তাহলে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত সিনেমাই ফ্লপ করবে, সেইভাবে কিন্তু ওয়ার্ক করতে পারবে না। এটা কিন্তু ট্রু ফ্যাক্ট, যেটা আমি বললাম। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, সিনেবাপের এই মন্তব্যে কেউ কান যেন না দেয়, ঠিক আছে। বিশেষ করে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা দেবের সিনেমা, জিতের সিনেমা, বুম্বাদার সিনেমা যারা ভালোবাসো, যারা আলটিমেট বাংলা সিনেমাকে ভালোবাসো, যারা বাংলা সিনেমাকে দেখতে ভালোবাসো, তারা অ্যাটলিস্ট এই সমস্ত গুজবে কান দেবেন না।
দেবের স্টারডাম কখনো কমে যায়নি, কখনো কমে যাবেও না। তার কারণ দেব ওই রকম মানুষই নন, এবং নিজের ইমেজটাকে কি করে ধরে রাখতে হয় সেটা দেব বহুদিন আগেই রপ্ত করেছে। সুতরাং বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।